আজকে আপনাদের দেখাবো ঘরে বসে কিভাবে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল পরিশোধ করতে হয়। এই জন্য প্রথমে এই যে বিকাশ এই অ্যাপসটা আছে এটার উপরে টাচ করব। টাচ করার পরে এখানে পিন নাম্বার দেব। বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি দেব। ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এবার আমি এই যে পে বিল নামে একটা অপশন আছে এটার মধ্যে টাচ করব। যদি খুঁজে না পান তাহলে এখানে দেখুন আরও দেখুন, ঠিক এই জায়গার মধ্যে টাচ করবেন। টাচ করলে অনেকগুলো অপশন চলে আসবে, সেখানে পেয়ে যাবেন পে বিল। যাই হোক, পে বিল আমি এটার মধ্যে টাচ করছি। টাচ করার পরে এই যে পূর্বে আমি পল্লী বিদ্যুতের যে বিল পরিশোধ করেছিলাম তার জন্য যে নাম্বারটা কিন্তু আমার সেভ হয়ে আছে। তো যারা সম্পূর্ণ নতুন তারা কিভাবে দেবেন এবং যারা পুরনো আছেন তারাও এই পদ্ধতিতেই দিতে পারেন। তো এখানে যদি টাচ না করেন তাহলে এই যে নিচে দেখুন বিদ্যুৎ, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে পল্লী বিদ্যুৎ প্রিপেড আর নিচে হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। প্রিপেডটা হলো মিটারে যাদের আগে টাকা জমা দিতে হয়, আর পোস্টপেডটা হলো পল্লী বিদ্যুৎ বিলের কাগজ আসার পরে, অর্থাৎ মাস শেষ হলে পরে যে টাকাটা জমা দিতে হয় সেটা হচ্ছে পোস্টপেড। তো পোস্টপেড আমি এটার মধ্যে টাচ করলাম। এবার এখানে বিলের মাস, একবার আমি বিলের কাগজ থেকে দেখে নেব যে বিলের মাসটা আসলে কবে। কাগজ থেকে দেখে নিলাম, এটা পল্লী বিদ্যুৎ বিলের কাগজের উপরের ডান দিকে থাকবে এই যে বিল মাস, এটা হচ্ছে মে মাসের বিল। তো মে মাসের বিল যেহেতু আমি পরিশোধ করব, তো এখানে এপ্রিল মাস দেওয়া আছে। তো এই যে ডান দিকে দেখো ছোট্ট একটা তীর চিহ্নর মতো দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে দেখো মে 2026, এটার মধ্যে টাচ করব। এবার কিন্তু মে মাস সিলেক্ট হয়ে গেল। এবার এখানে SMS নাম্বার লিখব, এই জন্য একবার এটার উপরে আঙ্গুল দিয়ে টাচ করব। টাচ করার পরে এখানে SMS নাম্বারটি লিখে দেব। SMS নাম্বারটা হলো বিলের কাগজের উপরের বাম দিকে গ্রাহক অবলিক হিসাব নং, সবার উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেটাই হলো SMS নাম্বার। তো SMS নাম্বারটি আমি দেখে এই জায়গার মধ্যে আমি লিখে দেব। SMS নাম্বারটি লিখে দিলাম। এবার ডান দিকে যে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। দেখুন এখানে এই যে পরিমাণ 658 টাকা। আমি একবার দেখে নেব যে আমার বিলের কাগজের সাথে মিল আছে কিনা। বিলের কাগজটাই যে ভালো করে দেখে নিলাম, 658 টাকা। যেহেতু বিলের কাগজের সাথে মিল আছে তার মানে আমার সকল প্রক্রিয়া ঠিক আছে। এবার নিচের ডান দিকে পরবর্তী লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে আমি আমার বিকাশের পাসওয়ার্ডটি দেব। আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটি দেবেন। এরপর পিন কনফার্ম করুন, ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আমি আঙ্গুলটি টাচ করে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত একটি লাল দাগ বাম দিক থেকে ডান দিকে না যাবে। আঙ্গুলটি টাচ করে ধরে রাখলাম। এই যে দেখুন আপনার পে বিল সফল হয়েছে। এবার আমি যে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করলাম তার রিসিপ্টটি চাইলে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তবে আমি মনে করি এখন আর এটার কোনো দরকার নেই। কারণ হচ্ছে আপনার প্রয়োজন হলে আপনি বিগত কয়েক মাসের বিল কিন্তু এই অ্যাপস থেকে সংগ্রহ করতে পারবেন। তো বিলের কাগজটি কিভাবে দেখবেন সেটি দেখাচ্ছি। আমি সরাসরি হোম পেজে চলে আসলাম। এবার এই যে পে বিল এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে রিসিট এবং টোকেন এটার মধ্যে টাচ করব। দেখুন এইমাত্র যে আমি বিল পরিশোধ করলাম সেটা কিন্তু সবার উপরেই দেখাচ্ছে, এবং নিচের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এটা আমার বিগত কয়েক মাসের বিল কিন্তু এখানে আছে। প্রয়োজন হলে এগুলো কিন্তু আমি ডাউনলোড করে নিতে পারবো। সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইমাত্র যে বিল পরিশোধ করলাম, এটা হলো তার রিসিট। তো এই যে ডান দিকে দেখাও এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে ডিজিটাল রিসিটটি কিন্তু আমি দেখতে পাচ্ছি 658 টাকা। তো নিচে হচ্ছে রিসিট ডাউনলোড করুন, এটার মধ্যে যদি আমি টাচ করি তাহলে এই রিসিটটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আমি আপাতত এটা দরকার মনে করছি না। যদি কোনো কারণে আমার পরবর্তী মাসে এই বিলের টাকাটা পরবর্তী বিলের কাগজের সাথে যোগ হয়ে চলে আসে, তখনই আমি রিসিটটি ডাউনলোড করে পল্লী বিদ্যুৎ অফিসে চলে যাব। এছাড়া এই রিসিটটি আপাতত আমার ডাউনলোড করার কোনো দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।